শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি কয়েকটি প্রশ্ন নিয়ে। তার মধ্যে প্রথম প্রশ্ন, সরলরেখায় চলমান একটি বস্তুর অবস্থান x ইকুয়াল a cos nt প্লাস b sin nt সমীকরণ দ্বারা প্রদত্ত হয়। প্রমাণ করো যে ইহার পর্যায়কাল 2π/n এবং বিস্তার √a² প্লাস b² বিশিষ্ট একটি সরল ছন্দিত গতি সম্পাদন করে। তাহলে দেখো, এই সরলরেখাটি x সমান a cos nt প্লাস b sin nt দ্বারা সমীকরণ দ্বারা প্রদত্ত হয়েছে। আর এই সরলরেখার যে এই সরলরেখা চলমান বস্তুর সরল দোলন গতি, সেই সরল দোলন গতিটা হবে কত? পর্যায়কাল হবে 2π/n আর বিস্তার এরকম। তাহলে এটা সমাধানের জন্য প্রথম দিকে আমরা দেখি দেওয়া আছে x সমান, আচ্ছা তার আরেকটু বলে নেই, এটা যখন 2π/n অর্থাৎ পর্যায়কাল যদি নির্ণয় করতে চাই তাহলে এটা ত্বরণ নির্ণয় করতে হবে। আর ত্বরণ হচ্ছে d²x বাই কত বের করতে হবে? 2 বার ডেরিভেটিভ d²x/dt²। এটা ত্বরণ, তাহলে আমরা ইহাকে 2 বার ডেরিভেটিভ করব। তাহলে দেখো দেওয়া আছে x সমান a cos nt প্লাস b sin nt। নাম্বার 1, t এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে পাই। t এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করলে x, এটা হবে কত? dx/dt। a cos কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin nt ইন্টু n প্লাস b sin কে করলে হবে কত বলতো? cos nt ইন্টু n। এখন এখান থেকে এরকম হবে dx/dt সমান মাইনাস an প্লাস b sin bn cos nt। ইহাকে পুনরায় যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হবে d²x/dt² an মাইনাস an, আর সাইন কে ডেরিভেটিভ করলে হবে n cos nt প্লাস bn, আর cos n কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস cos কে করলে হবে মাইনাস সাইন nt, আর n কে ডেরিভেটিভ করলে n হবে, তার মানে মাইনাস n সাইন nt এরকম হবে, যেটা আমাদের এখানে লেখা আছে। দেখো এখানে লেখা আছে কত? এটা যদি গুণ করে দেই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে মাইনাস an² cos nt মাইনাস bn² sin nt। এখান থেকে মাইনাস কমন নিতে পারি, মাইনাস n² যদি কমন নেই তাহলে এটা হবে এরকম মাইনাস n² a cos nt প্লাস b sin nt। আর এটার মানে হচ্ছে মূলত a cos nt প্লাস b sin nt, এটার মানে হচ্ছে কত বলতো? x। তাহলে এটাকে লেখা যায় d²x/dt² সমান মাইনাস n² x এরকম। তাহলে 1 নং সমীকরণ হতে এটা পাচ্ছি। দেখো, যেহেতু ডেরিভেটিভ 2 বার অন্তরীকরণ, এটা x হয়েছে, তাহলে এটা একটা, যদি x এর পাওয়ার 1 হয় তাহলে একটা সরল দোলন গতি। ইহা একটি সরল দোলন গতি সমীকরণ নির্দেশ করে এবং ইহার দোলনকাল সূত্র হচ্ছে 2π/x এর সহগ তার √, তাহলে x এর সহগ হচ্ছে কত? n² √, করলে হয় n², তাহলে হয় 2π/n। তাহলে এটা হচ্ছে কত বলতো? 2π/n। এরপর বলা হচ্ছে বিস্তার। দেখো, যেহেতু বিস্তার হলো কণা কর্তৃক অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব, তার মানে সর্বোচ্চ দূরত্বে dx/dt অর্থাৎ গতি যেটা বেগ, সেই বেগে এটা 0 হয়ে যাবে। তার মানে এটা হবে কত? 0। দেখো, কাজেই সর্বোচ্চ মানের জন্য পাই dx/dt সমান 0। আমাদের dx/dt এটা সমান 0, এটা কথায় লেখা আছে। দেখো এখানে লেখা আছে মাইনাস an sin nt প্লাস bn cos nt। তাহলে এটা হবে কত? মাইনাস an sin nt প্লাস bn cos nt। n দ্বারা আমরা ভাগ করে দিতে পারি। n দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে, এটাকে আমরা cos nt কে ডান পাশে cos bn
কজ এনটিকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে কত বলুন তো মাইনাস, এটা মাইনাস বিএন এন, অর্থাৎ মাইনাস এন সাইন এনটি সমান মাইনাস বিএন কজ এনটি। এবার এটাকে দেখো মাইনাস উভয় পাশ থেকে বাদ দেওয়া যায়, এন এন বাদ দেওয়া যায়, বা এরকম লেখা যায় সাইন এনটি বাই কজ এনটি সমান বিএন বাই এন। তাহলে কাটাকাটি করলে হবে এটা বি বাই এ, আর সাইন বাই কস মানে হচ্ছে টেন, তাহলে টেন এনটি সমান হচ্ছে বি বাই এ। টেন এনটি সমান হচ্ছে বি বাই এ। টেনকে আমরা এইভাবে দেখো প্রকাশ করতে পারি, এখানে লিখেছি যে এটা একটা ত্রিভুজ আকারে, এটা লম্ব, টেন বি বাই এ, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে বি হচ্ছে লম্ব, এ হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার উপর রুট ওভার, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন, এখানে সাইন এনটি হবে, সাইন হচ্ছে ভূমি বা লম্ব বাই অতিভুজ, তাহলে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস হচ্ছে কজ এনটি হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরকম হলো। এখন দেখো প্রাপ্ত মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে আমাদের মান বসাতে হবে। 1 নংয়ে x সমান এ ইন্টু, এখানে ছিল কস, কজের মান ছিল কস হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি ইন্টু সাইনের মান হচ্ছে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এ ইন্টু এ স্কোয়ার, আর এখানে বি ইন্টু বি, এখানে হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে দেখো এরকম হচ্ছে, এটাকে যদি লসাগু করে দিই তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে দেখো এখানে আছে রুট ওভার শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কাটাকাটি গেলে এখানে থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সর্বোচ্চ সীমা। তাহলে লেখা যায় অর্থাৎ সর্বোচ্চ সীমা অর্থাৎ বিস্তার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি অ্যান্সার বা প্রমাণিত। আবার বলছি প্রথম থেকে, সরলরেখায় চলমান একটি বস্তুর অবস্থান x ইকুয়াল a cos nt প্লাস b sin nt সমীকরণ দ্বারা প্রদত্ত হয়। প্রমাণ করো যে ইহার পর্যায়কাল 2π/n এবং বিস্তার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিশিষ্ট একটি সরল সন্ধিত গতি সম্পাদন করে। তাহলে দেওয়া আছে দেখো x সমান a cos nt প্লাস b sin nt, 1 নম্বর সমীকরণ। টি এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে পাই, তাহলে dx বাই dt আবার হবে দেখো dx বাই dt, তাহলে এটাকে ডেরিভেটিভ পুল a বাইরে নিয়ে আসলাম, আর cos n কে ডেরিভেটিভ পুল হচ্ছে মাইনাস সাইন nt ইন্টু n, তাহলে হবে an, আর b সাইন nt কে ডেরিভেটিভ পুল হয় cos, এখানে bটা থাকবে ধ্রুবক, cos nt ইন্টু n, তাহলে এখানে এরকম হচ্ছে। আবার যদি এটাকে ডেরিভেটিভ করা যায় তাহলে হচ্ছে মাইনাস an, আর সাইন nt কে ডেরিভেটিভ পুল হয় cos nt, তাহলে cos nt ইন্টু n, সেই n আর n হচ্ছে n স্কোয়ার। অনুরূপভাবে cos nt কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস b sin nt ইন্টু n, সেই n আর n আগের n স্কোয়ার হবে। এখানে যদি মাইনাস n স্কোয়ার কমন নেই তাহলে এটা পাচ্ছি, আর এটার মান হচ্ছে কত x, এখানে দেখো এটার মান x, তাহলে লেখা যায় এটা দেখো x এর পাওয়ার কিন্তু 1, সুতরাং ইহা সরল দোলগতির সমীকরণ নির্দেশ করে। ইহার দোলনকাল হচ্ছে 2π বাই রুট ওভার x এর সহগ হচ্ছে n স্কোয়ার মাইনাস বাদে, তাহলে শুধু 2π/n। আবার দ্বিতীয় অংশ দেখো, পরের অংশ হচ্ছে যে যেহেতু বিস্তার হলো কণা কর্তৃক অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব, কাজেই সর্বোচ্চ মানের জন্য dx বাই dt সমান 0। তাহলে দেখো dx বাই dt সমান 0, তাহলে এখানে পাচ্ছি dx বাই dt হচ্ছে মাইনাস n সাইন nt প্লাস bn cos nt, এটার মান 0। এটার মান যদি আমরা 0 বসিয়ে পাই তাহলে দেখি আমরা এরকম পাচ্ছি মাইনাস n সাইন nt প্লাস bn cos nt। এবার bn cos nt এটাকে ডান পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস bn cos nt দ্বারা ভাগ করে দিলাম, আর এই পাশে an দ্বারা ভাগ করে দিলাম, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে bn বাই an, এটা কাটাকাটি গেলে b বাই a, আর সাইন nt বাই cos nt হচ্ছে tan nt। এখন দেখো এখানে tan nt, এটা লম্ব বাই tan মানে লম্ব বাই ভূমি, তাহলে b বাই a, আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে হচ্ছে সাইন অ্যান্টি হচ্ছে ভূমি লম্ব বাই অতিভুজ, তাহলে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কজ অ্যান্টি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রাপ্ত মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে আমাদের 1 নংটা আবার দেখি। 1 নং এ লেখা আছে x সমান a cos অ্যান্টি, তাহলে কজ অ্যান্টির মান বসাতে হবে আর এখানে সাইন অ্যান্টির মান বসাতে হবে। এই মানগুলো বসিয়ে আমরা x সমান এরকম পাচ্ছি, এখানে সর্বশেষ পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সর্বোচ্চ সীমা, তাহলে সর্বোচ্চ সীমা অর্থাৎ বিস্তার হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রমাণিত বা অ্যান্সার। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, একটি কণা কোন সমতলে এমন ত্বরণে চলে যা y অক্ষের সমান্তরাল এবং x অক্ষ হতে দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল। দেখাও যে বিকর্ষণ ত্বরণের অধীন ইহার পথের আকার হবে y সমান a ইন্টু এ টু দি পাওয়ার x প্লাস b ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস x। আরও দেখাও যে আকর্ষণ ত্বরণের অধীন উক্ত পথের আকার হবে y ইকুয়াল a ইন্টু কজ অফ এক্স প্লাস বি, এরকম হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এখানে দুইটা সমতল আবার বলছি ত্বরণের চলে যা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে দেখো এখানে আছে, যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে y অক্ষের সমান্তরাল মানে এরকম যদি হয়, এখানে কিন্তু x হচ্ছে কত বলতো, এই রেখার ক্ষেত্রে x হচ্ছে 0, তাহলে এটা ত্বরণ হবে দেখো দুইবার যদি ডেরিভেটিভ করা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা হচ্ছে 0। এক্স অক্ষে এক্স সমান এ, তাহলে এরকম আকার হবে, হয়তো বা এক্স সমান এ ধরতে পারি আমরা, সেক্ষেত্রে হবে ডি স্কোয়ারে এক্স বাই বা একটা ধ্রুবক এক্স সমান ধ্রুবক, এটাকে দুইবার ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে। আর এখানে আরেকটা বলছে যে y অক্ষের সমান্তরাল এবং x অক্ষ হতে দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল, তাহলে x অক্ষ বরাবর যেটা আছে সেটা কিন্তু এরকম হবে ডি স্কোয়ার, এটা y অক্ষের, তাহলে আমরা এরকম ধরতে পারি। দেখো এখানে আবার বলছি যে ত্বরণে চলে যা y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল হলে এটা হয়। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান, এখানে কণাটির ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল 0। আর যখন এক্স অক্ষের হতে দূরত্ব, তাহলে এক্স অক্ষ হচ্ছে এ বরাবর যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান হচ্ছে কত বলতো, সমান হচ্ছে যে ত্বরণে ইহার এখানে এক্স অক্ষ হতে দূরত্বের সঙ্গে, তাহলে দূরত্বটা হচ্ছে কত বলতো এক্স। আমি একবার যদি সমীকরণ চিহ্ন দিই তাহলে কিন্তু এরকম হবে মিউ এক্স। বিকর্ষণে যদি চলে তাহলে হচ্ছে প্লাস চিহ্ন এই পাশে বিকর্ষণে, আর যখন আকর্ষণে চলে অর্থাৎ মূল বিন্দু থেকে আসে তখন কিন্তু এখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে আমরা পাচ্ছি মিউ, সরি এটা মিউ ওয়াই হবে এটা, তাহলে মিউ ওয়াই, এখানে এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস মিউ ওয়াই ইকুয়াল 0। সমীকরণ নাম্বার, আমাদের নাম্বার দিচ্ছি 2। দেখো এখানে এরকম হয়ে যায় 1 নং এর সহায়ক সমীকরণ। 1 নং এটা দুইবার ডেরিভেটিভ আছে, তার মানে এটা হবে এম স্কোয়ার, এটা হচ্ছে কত 0। আর এখানে কিন্তু হবে, এখানে যদি চিন্তা করি তাহলে এখানে হবে এম স্কোয়ার মিউ ইকুয়াল 0, এরকম পাবো। তাহলে দেখো এটাকে শেষ করি, তাহলে এম এর মান হচ্ছে দুইটা, একটা 0 আরেকবার হচ্ছে কত বলতো 0, দুবারই। 1 নং এর সমাধান, এটা আমরা সাধারণত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই জাতীয় অঙ্ক করেছি। x সমান c1 প্লাস একই জাতীয় দুইটা মূল যদি থাকে, অর্থাৎ m সমান একই জাতীয় দুইটা মূল, তাহলে হচ্ছে x সমান c1 প্লাস c2 t, এখানে c এটা হবে এটা দেওয়ার কত 0 ইন্টু t, অর্থাৎ x সমান এরকম হচ্ছে c1 প্লাস c2 t, আর e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা পাচ্ছি কত c1 প্লাস c2 t, এরকম পাচ্ছি। এটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। আদিতে t সমান 0, তাহলে t সমান যদি 0 হয় তাহলে হচ্ছে তখন x সমান 0, তাহলে আদিতে মূল বিন্দুতে অবস্থান করে x সমান কত 0 আর t সমান 0, তাহলে c1 সমান আমরা পাচ্ছি কত 2 নং হতে c1 সমান পাচ্ছি 0, এখানে c1 0, এই মানটা আমরা 3 নং এর সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসালে হবে দেখো এরকম c1 x সমান c1 হচ্ছে 0, তাহলে x সমান হচ্ছে c2 ইন্টু t, শুধু t হবে, তাহলে x বাই c2, এটাকে আমরা সমীকরণ 4 নং দ্বারা চিহ্নিত করি।
2 নং সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস মিউ ওয়াই। এটার সহায়ক সমীকরণ হবে এম স্কোয়ার, এখানে স্কোয়ার আছে এই জন্য এম স্কোয়ার মাইনাস মিউ। এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনুযায়ী এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিউ, এখান থেকে লিখতে পারি এম স্কোয়ার সমান শুধু মিউ, এটাকে বর্গমূল করে দিলে হবে এম সমান প্লাস মাইনাস রুট ওভার মিউ। অতএব এরকম পাচ্ছি আমরা প্লাস মাইনাস রুট ওভার। তাহলে 2 নং সমীকরণ এর এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ এর সাধারণ সমাধান হচ্ছে কত? ওয়াই সমান, এটা ভিন্ন ভিন্ন মান, একটা প্লাস রুট ওভার মিউ আর একটা হচ্ছে মাইনাস রুট ওভার মিউ। এই কারণে হবে ওয়াই সমান, এখানে ওয়াই ছিল, ওয়াই সমান এ হচ্ছে একটা ধ্রুবক, এটা পাওয়ার এটা যে মানটা সেই মানটা আমরা লিখি, একবার লিখলাম মাইনাস মিউ ইন্টু টি, আরেকবার লিখবো বি সমান এটা পাওয়ার রুট ওভার মিউ সমান ইন্টু টি, এরকম পাবো। তাহলে দেখো এখানে ওয়াই হচ্ছে এরকম, ওয়াই সমান এ ইন্টু টির পরিবর্তে লেখা যায় এক্স বাই সি টু, এখানে টি এর পরিবর্তে লেখা যায় এক্স বাই সি টু। তাহলে দেখো এটাকে যদি আমি পুরাপুরি লিখি, এই পুরোটাকে স্কোয়ার এক্স অর্থাৎ এ টু দ্য পাওয়ার রুট ওভার মিউ বাই সি টু, তার পাওয়ার হবে মাইনাস এক্স, আর এখানে হচ্ছে বি ইন্টু এ টু দ্য পাওয়ার রুট ওভার মিউ বাই সি টু, তার পাওয়ার হবে এক্স। তাহলে এটাকে ধরি এ, তাহলে এটাও এ, তাহলে এই ক্ষেত্রে হবে ওয়াই সমান, অতএব ওয়াই সমান এ টু দ্য পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হবে এ টু দ্য পাওয়ার এক্স। যেখানে আমরা ধরে নিয়েছি যে এ টু দ্য পাওয়ার রুট ওভার মিউ বাই সি টু সমান এ, ইহাই নির্ণয় পথের আকার। আমাদের কিন্তু আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে আকর্ষণ বলের কারণে। তাহলে আকর্ষণ বলের কারণে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশ দেখি। এখানে কণাটির ত্বরণ, দ্বিতীয় অংশকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান 0, এটাকে আমরা 5 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ, মাইনাস চিহ্ন আসার কারণ হচ্ছে এখানে মাইনাস, আগেরটায় প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন আসার মূল অর্থাৎ কেন্দ্রমুখী হওয়ার কারণে এখানে মিউ ইন্টু ওয়াই। তাহলে আমরা এটাকে যদি ডান পাশে নিয়ে যাই প্লাস চিহ্ন হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ ওয়াই ইকুয়াল 0, এটাকে আমরা 6 নং দ্বারা চিহ্নিত করি। এখানে একটু বলে রাখি যে 5 নং সমীকরণের সহায়ক সমীকরণ হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল 0, আর 6 নং সমীকরণের সহায়ক সমীকরণ হচ্ছে এম স্কোয়ার প্লাস মিউ ইকুয়াল 0। দেখো 5 নং এর সহায়ক সমীকরণ হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল 0, তাহলে এম সমান 0,0, এবং এখানে কিন্তু এটা হবে 6 নং, আর 6 নং এর সাধারণ সমাধান x সমান c1 প্লাস c2 ইন্টু টি ই টু দ্য পাওয়ার, এটা দেখো এই যে এখানে একটু ত্রুটি আছে। তাহলে 5 নং এর সাধারণ সমাধান x দুইটা মূল থাকার কারণে x c1 প্লাস c2 ইন্টু টি ই টু দ্য পাওয়ার 0 ইন্টু টি, এই ক্ষেত্রে ই টু দ্য পাওয়ার 0 হচ্ছে কত 1, তাহলে এখানে লেখা যায় c1 প্লাস c2 টি, এটাকে আমরা 7 নং দ্বারা চিহ্নিত করি। আদিতে টি সমান 0, তখন x সমান 0, তাহলে টি সমান যদি 0 হয়, x সমান যদি 0 হয়, তাহলে আমরা c1, এটা কিন্তু আগের মতোই, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি c1 হচ্ছে 0, এই মানটা আমরা 7 নংয়ে বসিয়ে পাই। 7 নংয়ে বসালে আমাদের এরকম হবে x সমান 0 প্লাস c2 টি, আর শুধু টি সমান হচ্ছে x বাই c2, এটাকে আমরা 8 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এবার 7 নং এর আমাদের 7 নং আছে, দেখো 7 নং ছিল, 7 নং এর সহায়ক সমীকরণ হচ্ছে কত? এম স্কোয়ার প্লাস মিউ ইকুয়াল 0, তাহলে এম স্কোয়ার হচ্ছে মাইনাস মিউ, আর এটাকে রুট ওভার করলে এখানে আছে দেখো মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নকে আমরা জানি যে রুট ওভার করলে এরকম হয়ে যায়, কিন্তু মাইনাস মিউ এরকম, অর্থাৎ মিউ মাইনাসের জন্য হবে এখানে প্লাস মাইনাস হবে, মাইনাসের জন্য হবে আই, আর এটা হচ্ছে রুট ওভার কত বলতো মিউ। এখানে যখন অবাস্তব আসবে তখন কিন্তু সাইন ও কজ আসবে, সেই ক্ষেত্রে 6 নং এর সাধারণ সমাধান হচ্ছে ওয়াই ইকুয়াল c3, কারণ আমরা c1 c2 নিয়েছি, তাহলে এটাকে ধরলাম c3 কজ, এটা যে মান থাকবে রুট ওভার মিউ ইন্টু টি প্লাস c4 সাইন রুট ওভার মিউ ইন্টু টি, এরকম হবে। এই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি। এখন এটাকে কিন্তু একবারে লেখা যায়, দেখো এটা এটির মান হচ্ছে x বাই c2, এটাকে একবারে লেখা যায় a ইন্টু কস রুট ওভার মিউ এক্স বাই c2 প্লাস বি, এটা একটা সূত্র অনুযায়ী একবারে লেখা যায়। এখানে লেখা হয়েছে যে অতএব y সমান a cos ax, এটাকে আমরা আবার এ ধরলাম, অর্থাৎ রুট ওভার মিউ বাই c2 কে এ ধরেছি, তাহলে ax প্লাস বি, ইহাই নির্ণয় পথের সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি।
দেখো একটি কণা কোনো সমতলে এমন ত্বরণে চলে যা ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষ হতে দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল। দেখাও যে বিকর্ষণ হচ্ছে কত বলতো, মূল বিন্দু থেকে অন্যদিকে বিপরীত দিকে হলে তখন প্লাস চিহ্ন। বিকর্ষণ ত্বরণের অধীন ইহার পথের আকার হবে ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস বি এ টু দি পাওয়ার মাইনাস এক্স। আরও দেখাও যে আকর্ষণ ত্বরণের অধীন, তার মানে এটা মূল বিন্দুর দিকে যদি হয় তখন কিন্তু মাইনাস চিহ্ন হবে। উক্ত পথের আকার হবে ওয়াই সমান এ কস এক্স প্লাস বি এ আকার। তাহলে এটা সমাধান করি। কণাটির ত্বরণ, তাহলে এখানে কণাটির ত্বরণ যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল সেহেতু কণাটির ত্বরণ হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান 0। আর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হবে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান মিউ ওয়াই। তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি, এরকম হবে। এখানে 1 নংয়ের সহায়ক সমীকরণ, এটা 2 বার আছে, তাহলে এম স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এম সমান কত 0। 1 নংয়ের সাধারণ সমাধান x সমান c1 প্লাস c2 t ই টু দি পাওয়ার কত 0t। তাহলে ই টু দি পাওয়ার 0t হচ্ছে কত বলতো 1, তাহলে এটা হলো 3 নং। আদিতে t সমান 0 x সমান কত বলতো 0, তখন 3 নং হতে আমরা এখানে যদি 0 বসাই তাহলে হবে এটা 0, তো c1 সমান কত 0। এই ক্ষেত্রে দেখো এই মানগুলো যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে x সমান হবে c2t আর শুধু t সমান হবে x বাই c2। 2 নংয়ের সহায়ক সমীকরণ এরকম পাচ্ছি। তাহলে m সমান দেখো এরকম রুট ওভার, এটা দুইটা মান, একটা প্লাস পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। 2 নংয়ের সাধারণ সমাধান এরকম হবে, এটা একবার ই টু দি পাওয়ার a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার মিউ, সাথে t গুণন হবে, আর প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার মিউ t। এটাকে আমরা এইভাবে লেখে, এটাকে ওয়াই সমান এইভাবে লেখা যায়, মাইনাস এক্স পাওয়ার নেওয়া যায়, এটাকে ধরি এ আর এটাও এ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এরকম পাচ্ছি, ইহাই নির্ণয় পথের সমীকরণ। দ্বিতীয় অংশ আছে আবার দেখো, দ্বিতীয় অংশের ক্ষেত্রে এখানে কণাটির ত্বরণ হচ্ছে কত ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার ইকুয়াল কত 0। এটাকে আমরা 5 নং দ্বারা চিহ্নিত করি, এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ ওয়াই। এটাকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে 6 নং দ্বারা চিহ্নিত করি। এখন দেখো 5 নংয়ের সহায়ক সমীকরণ এম স্কোয়ার, এম সমান 0 পেলাম। 5 নং এর সাধারণ সমাধান এরকম পাচ্ছি, আগের মতোই। এখান থেকে আমরা 8 পর্যন্ত আগের মতোই আমাদের। এখন দেখো পরটা 6 নং এর সহায়ক সমীকরণ হবে এরকম, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস চিহ্ন হয়, আর মাইনাসকে রুট ওভার করলে অর্থাৎ এটা আই হবে, মানে কাল্পনিক অংশ আসবে, সেই কাল্পনিক সংখ্যা আসবে, সেটা কত বলতো এম সমান প্লাস মাইনাস আই রুট ওভার মিউ। 6 নংয়ের সাধারণ সমাধান আমরা এরকম পাবো, অর্থাৎ কাল্পনিক হইলে এটা কিন্তু কজ এবং সাইন পাই। এখানে c3 লিখেছি, আরেকবার লিখেছি c4, সাথে হচ্ছে কজ রুট ওভার মিউ টি, আরেকটা হচ্ছে সাইন রুট ওভার মিউ টি। এটি সমান হচ্ছে এক্স বাই সি টু। এটাকে কিন্তু একবারে এরকম লেখা যায়। তাহলে ওয়াই সমান কত হবে বলতো, এটাকে এ এক্স প্লাস বি। অতএব ওয়াই সমান এ কজ এক্স প্লাস বি, যেখানে এ সমান রুট ওভার মিউ বাই c2। ইহাই নির্ণয় পথের সমীকরণ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা কোন সরলরেখায় এম এন স্কোয়ার দূরত্ব বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলমান, এবং নির্দিষ্ট বিন্দু মানে মূল বিন্দু, এবং এম মিউ ইন্টু ব্যাক এর সমান একটি ক্ষুদ্র বাধার দ্বারা ইহার গতি বাধাপ্রাপ্ত হয়। দোলনকাল, বিস্তার এবং ড্যাম দোলন গতি নির্ণয় করো। তাহলে দেখো এখানে যদি আমরা ধরে নেই যে এটার এরকম ধরতে পারি, মনে করি টি সময় বস্তু কণাটি এক দূরত্ব অবস্থান করে, তাহলে বস্তু কণাটির গতির অন্তরক সমীকরণ, তাহলে গতির অন্তরক সমীকরণ কেমন হবে? গতির অন্তরক সমীকরণ এখানে কিন্তু বলা আছে এম ভর বিশিষ্ট, তাহলে দেখো এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার সমান, এটা যেহেতু বিন্দু অভিমুখী তার মানে মূল বিন্দুর দিকে, মাইনাস এম এন স্কোয়ার। দূরত্ব হচ্ছে কত বলতো, শুধু এক্স হবে, শুধু এক্স। তারপরে আবার দেখো বাধাপ্রাপ্ত হয়, এই কারণে মাইনাস চিহ্ন হবে, সেটা হচ্ছে এম মিউ, তাহলে এম মিউ, আর ব্যাক হচ্ছে কত ডিএক্স বাই ডিটি। অর্থাৎ এরকম পাচ্ছি আমরা, দেখো এরকম পাচ্ছি যে মনে করি টি সময় বস্তু কণাটি এক্স দূরত্ব অবস্থান করে, তাহলে বস্তু কণাটির গতির অন্তরক সমীকরণ এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার
ইকুয়াল মাইনাস এম এন স্কোয়ার এক্স মাইনাস এম মিউ ডিএক্স বাই ডিটি। এটা কিন্তু আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এরকম হবে, এম দ্বারা ভাগ করে দিই যদি, তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস প্লাস এন স্কোয়ার এক্স প্লাস মিউ ডিএক্স বাই ডিটি এরকম হবে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ ডিএক্স বাই ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল 0। তাহলে ইহার সহায়ক সমীকরণ অর্ডিনারি ডিফারেনশিয়াল সমীকরণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে M1 ধরেছি, কারণ M আমাদের রয়েছে ভর হিসাবে, তাহলে আমরা M1 দিলাম। তাহলে M1 স্কোয়ার প্লাস মিউ এম প্লাস এন স্কোয়ার ইকুয়াল 0। আবার বলছি, এটা সূত্রটা হচ্ছে M1 স্কোয়ার প্লাস মিউ এম প্লাস এন স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখো এই সূত্রটা আমরা M1, আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস, এটাকে এই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এক্স, এখানে এক্স না হয়ে হবে M1, তাহলে হবে এখানে দেখো M1 সমান M1 এর সহগ হচ্ছে মিউ, যেমন এখানে এক্স এর সহগ বি, তাহলে মাইনাস বি, তাহলে এখানে হবে মাইনাস মিউ প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মিউ স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে কত বলতো 1, এখানে এক্স স্কোয়ার M1 স্কোয়ারে কোনো সহগ নেই তার মানে 1 আছে, ইন্টু এন স্কোয়ার বাই 2 ইন্টু 1, কারণ M1 স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এরকম পাচ্ছি দেখো মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার বাই 2, এটাকে এইভাবে লেখা যায়। এটা যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস রুট ওভার, এটা যদি আগে লিখি 4n স্কোয়ারকে, তাহলে একটা মাইনাস চিহ্ন হবে, 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2, যেহেতু মাইনাস আসছে এই কারণে আই হবে। তাহলে এখানে কত হবে বলতো, এখানে হবে আই, অর্থাৎ মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস এই মাইনাসের কারণে হবে আই রুট ওভার 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2, এটা হচ্ছে M1 এর মান। তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ। অবাস্তব অংশ আসলে কিন্তু সাইন ও কজ আসে, আর বাস্তব অংশের জন্য এটি দেওয়ার মাইনাস মিউ বাই 2 ইন্টু এক্স, কারণ এখানে আমাদের এক্স এর ফাংশন, এক্স এর সমীকরণ, এখানে চলক এক্স, এই কারণে এক্স গুণন হবে। তাহলে আমরা দেখি M1 সমান হচ্ছে মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস, এটাকে পুরোটাকে ধরলাম এ, যেখানে এ সমান হচ্ছে রুট ওভার 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2। সুতরাং 1 নং এর সাধারণ সমাধান x সমান e টু দি পাওয়ার মাইনাস মিউ, এখানে হচ্ছে কত টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই কারণে টি হয়েছে টি বাই 2 ইন্টু, এখানে দেখো এখানে হবে c1 cos a প্লাস c2 সাইন এ, এখানে টি আছে কিন্তু সাইন এটি, কারণ এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা অবাস্তব অংশ। অবাস্তব অংশ আসলে একবার কজ আসবে আরেকবার সাইন আসবে। তাহলে দেখো x সমান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2, আর এটাকে একবারে লেখা যায় সি ইন্টু কস এটি প্লাস বি। তাহলে দেখো ইহাই নির্ণয় গতির সমীকরণ। তাহলে দেখো দোলন গতি, তাহলে এটা ইহার দোলনকাল হচ্ছে, দেখো এখানে দোলনকাল হচ্ছে টি এর সহগ, টি এর সহগ হচ্ছে কত বলতো এ, তাহলে হচ্ছে 2 পাই বাই এ, তাহলে 2 পাই, আর এ সম্পর্কে কিন্তু আমাদের আগে আসছে, দেখো এ সমান হচ্ছে রুট ওভার 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 2টা যদি উল্টে যায় তাহলে হবে 4 পাই বাই রুট ওভার, এখানে n স্কোয়ার, এখানে n স্কোয়ার, অর্থাৎ এরকম হবে 4 পাই বাই 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। তাহলে দোলনের বিস্তৃতি হচ্ছে, দেখো এখানে আছে সির সাথে এইটুকু যেটা, এটা হচ্ছে দোলনের বিস্তৃতি, অর্থাৎ সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2, তাহলে এটা বিস্তৃতি। এখানে মিউ দ্বারা ড্যাম্প এর পরিমাপ করা হয়। অ্যান্সার আমি আবার প্রথম থেকে বলছি, এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা কোনো সরলরেখায় এম এন স্কোয়ার ইন্টু দূরত্ব বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলমান এবং এম মিউ ইন্টু ব্যাক এর সমান একটি ক্ষুদ্র বাধার দ্বারা ইহার গতি বাধাপ্রাপ্ত হয়। দোলনকাল, বিস্তার এবং ড্যাম্প দোলন গতি নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো, মনে করি টি সময়ে বস্তুকণাটি এক্স দূরত্ব অবস্থান করে, তাহলে বস্তুকণাটির গতির অন্তরক সমীকরণ হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার, ত্বরণের কারণে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার হয়েছে, সমান মাইনাস, এটা যেহেতু মূল বিন্দু অভিমুখী তার মানে মূল বিন্দুর দিকে, এই জন্য মাইনাস চিহ্ন হয়েছে, এম এন স্কোয়ার দূরত্ব মানে এক্স,
আবারও ড্যাম গতি হচ্ছে মাইনাস, এই যে মাইনাস বাধাপ্রাপ্ত হওয়ার কারণে মাইনাস এম মিউ ইন্টু ব্যাক হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে এটাকে আমরা এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিলে এম দ্বারা ভাগ করে দিই। এরকম আমরা 1 নং সমীকরণ চিহ্নিত করি। ইহার সহায়ক সমীকরণ হচ্ছে কত বলতো? সহায়ক সমীকরণ হচ্ছে m1 স্কোয়ার প্লাস মিউ এম প্লাস এন স্কোয়ার। তাহলে এখানে m1 সমান এটা পাবো। এখন দেখো এখান থেকে আমরা এই যে মাইনাস কমন নিয়ে এরকম পাচ্ছি, মাইনাস এটা হচ্ছে কত বলতো? মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস আই রুট ওভার 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2। এখানে m1 সমান মাইনাস মিউ বাই 2 প্লাস মাইনাস আই ইন্টু এ, এর মান আমাদের এটা দেওয়া আছে, এটা লিখছি আমরা এম। 1 নংয়ের সাধারণ সমাধান হবে, এটা কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে এটা দেওয়ার মাইনাস মিউ বাই 2 ইন্টু টি, টি এর ফাংশন হওয়ার কারণে এক্স টি এর ফাংশন টি বসিয়েছি। আর এখানে হবে আই থাকার কারণে একবার কস হবে আরেকবার সাইন হবে, অর্থাৎ c1 cos at প্লাস c2 sin at। এটাকে একবার লেখা যায় c ইন্টু cos at প্লাস বি, এটা একটা সূত্র। আর এখানে আমরা ইহাই নির্ণয় গতির সমীকরণ। ইহার দোলনকালের সূত্র হচ্ছে 2 বাই এ, এখানে টি এর ছক হচ্ছে এ, এই কারণে এ হয়েছে। আর এর মান আমরা এখানে আমরা পেয়েছি এ সমান হচ্ছে রুট ওভার 4n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 2। এই মানটা আমরা বসায় দিব, বসায় দিলে এরকম পাবো। দোলনের বিস্তৃতি, এখানে দোলনের বিস্তৃতি হচ্ছে কত বলতো? সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি বাই 2, এটা বসিয়েছি। এটা এখানে মিউ দ্বারা ড্যাম্প এর পরিমাপ করা হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, একটি বস্তুকণা পি স্কোয়ার দূরত্ব ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে। এক বাধা বল যাহা উৎপন্ন করে মন্দন 2p ইন্টু ব্যাক এর প্রয়োগে যদি গতি বাধাপ্রাপ্ত হয়, তবে প্রমাণ করো যে টি সময়ে সরণ এক সমান এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি 1 প্লাস পিটি, যেখানে যাত্রার শুরুতে বস্তুকণার দূরত্ব এ। তাহলে আমরা এভাবেই করলাম, এই পুরোটা এখান থেকে এর দূরত্বটা হচ্ছে এ, আর এখানে একটা বিন্দু হচ্ছে পি। আসলে মূলত ওপি হচ্ছে এক্স আর ও এ হচ্ছে এ। মনে করি, তাহলে আমরা এটা বলে নিচ্ছি, মনে করি বস্তুকণাটি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে। এটা কিন্তু বিন্দু, আর এপি কিন্তু অন্যটা, আর এটা হচ্ছে বড় হাতের পি বিন্দু, পি বিন্দুতে অবস্থান করে। তাহলে আমরা ইচ্ছে করলে বড় হাতের পি দিয়ে দিলে আরও ভালো হয়। তাহলে পি এটাও আমরা বড় হাতে দিচ্ছি। পি বিন্দুতে অবস্থান করে যেন ওপি সমান এক্স এবং ও এ সমান এ। তাহলে কণাটির গতির সমীকরণ এই পি দ্বারা ওই প্রশ্নের যে পি আছে সেই পিটা নির্দেশ করে গতির সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস পি স্কোয়ার। যেহেতু ত্বরণের প্রভাবে, তার মানে এটা কেন্দ্রমুখী বল, এই কারণে মাইনাস চিহ্ন হবে। এটা হবে পি স্কোয়ার, দূরত্ব হচ্ছে এক্স। তাহলে হবে এখানে এরকম যে মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস 2p, এখানে লেখা আছে বেগ হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে লিখতে হবে ডিএক্স বাই ডিটি, এক পাশে নিয়ে আসলাম। তাহলে আমাদের সমীকরণ 1। ইহার সহায়ক সমীকরণ এখানে কিন্তু এম নেই, যার কারণে আমরা এখানে এম স্কোয়ার 2pm প্লাস পি স্কোয়ার ইকুয়াল 0। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, সেটা প্রয়োগ করে এম প্লাস পি হোল স্কোয়ার লিখতে পারি। এম প্লাস পি দুইবার লিখলে এম এর মান একবার মাইনাস পি হবে, আরেকবারও মাইনাস পি, অর্থাৎ একই মান হবে। একই মান হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সূত্র, সেই অনুযায়ী লেখা যায় 1 নংয়ের সাধারণ সমাধান x সমান c1 প্লাস c2 t। আরও যদি থাকতো তাহলে লিখতাম c3 t স্কোয়ার। তাহলে এখানে লিখি c1 প্লাস c2 t ই টু দি পাওয়ার মাইনাস পিটি, মাইনাস পি তার সাথে টি যুক্ত হবে, গুণন হবে। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 2। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এটা ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা রেখে দেই, অর্থাৎ ডিএক্স বাই ডিটি, এটাকে c1 প্লাস c2 t এটাকে রেখে দিলাম। আর এটাকে ডেরিভেটিভ করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টু মাইনাস পি প্লাস, আর এটাকে ডেরিভেটিভ করলে হবে টির সাপেক্ষে, তাহলে শুধু c2 ই টু দি পাওয়ার কত বলতো মাইনাস পিটি। সমীকরণ নাম্বার 3 এরকম পাচ্ছি আমরা। আদিতে টি সমান 0, তখন x সমান a। তাহলে দেখো 2 নং সমীকরণে a সমান হবে c1 প্লাস এখানে 0 হবে ইন্টু 1, তাহলে c1 হচ্ছে a। আবার আদিতে টি সমান 0 x সমানে, তখন যদি ডেরিভেটিভ করে দিই তখন কিন্তু এটার মান 0 হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমি দেখাবো যে কী করে 0 হয়। আদিতে দেখো 2 নং সমীকরণে x এর মান ধরেছি a, আর এখানে টি টাইম হচ্ছে 0, তাহলে এখানে থাকবে c1, আর এখানে হচ্ছে a, আর এখানে হচ্ছে c1 প্লাস এটা 0,
আর টু দি পাওয়ার -0 তার মানে এটা 1, তাহলে শুধু c1, তাহলে c1 সমান লিখব a। আবার dx/dt আদিতে ব্যাক কিন্তু 0, তাহলে এই পাশে কত 0, এই পাশে t এর মান হবে 0, টু দি পাওয়ার -0। এবার দেখো c2 টু দি পাওয়ার কত -0, তাহলে 1, তাহলে হবে এখানে 0 সমান c1 আর মাইনাস দ্বারা গুণ করলে -p প্লাস কত বলো তো c2, এটা সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা এটা পাচ্ছি c1 সমান a, আর আমরা dx/dt এটা বসিয়ে 2 নং সমীকরণে এরকম পাচ্ছি। এরকম পেলে এখানে c2 সমান হচ্ছে ap -ap, তার মানে c2 সমান হচ্ছে ap। তাহলে এই মানগুলা 2 নং সমীকরণে বসাইলে হবে x সমান, এখানে ছিল c1, c1 এর পরিবর্তে a, প্লাস এখানে ছিল c2 পরিবর্তে ap ইন্টু t ই টু দি পাওয়ার -pt। এখন এখান থেকে আমাদের a কমন নিতে পারি, তাহলে a কমন নিলে হয় 1 প্লাস pt টু দি পাওয়ার কত -pt, এটাই আর কি, এটা একবার লিখলেও হইতো। অতএব x সমান a ইন্টু 1 প্লাস pt টু দি পাওয়ার কত -pt, এটাই আনসার। এটা আমি আবার প্রথম থেকে বলছি। একটি বস্তুকণা p স্কয়ার দূরত্ব ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে, এক বাধা বল যাহা উৎপন্ন করে মন্দন 2p ব্যাক, মন্দন হলে নেগেটিভ চিহ্ন হবে। এর প্রয়োগে যদি গতি বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্তর কারণে মূলত মাইনাস, তবে প্রমাণ করো যে টি সময়ে সরণ এত, যেখানে যাত্রার শুরুতে বস্তুকণাটির দূরত্ব a। তাহলে আমরা এই চিত্রে এঁকেছি, এখান থেকে এটা বলে নিচ্ছি, এটা হচ্ছে x, আর এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত a। তাহলে দেখো x a এরকম করে পাবো আমরা। তাহলে মনে করি এটা লিখলাম, এটা লিখে আমরা সমীকরণ 1 নাম্বার তৈরি করলাম। 1 হতে এবার দেখো এটা থেকে সহায়ক সমীকরণ নিচ্ছি, সহায়ক সমীকরণ নিয়ে সাধারণ সমাধান পাচ্ছি 2। এই 2 নংকে ডেরিভেটিভ করে 3 নং তৈরি করেছি। তাহলে আদিতে t সমান 0, x সমান a, 2 নং সমীকরণ হতে এটা পাচ্ছি। আবার আদিতে t সমান 0, x সমান a, এটার ব্যাক হচ্ছে কত 0, তাহলে এখানে 3 নং সমীকরণ হতে এরকম পাচ্ছি। অর্থাৎ একবার c1 এর মান পাচ্ছি a, আর একবার c2 এর মান পাচ্ছি ap। এই মানগুলা 2 নং সমীকরণে বসিয়ে x সমান a ইন্টু 1 প্লাস pt ই টু দি পাওয়ার -pt এরকম পাচ্ছি। প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ।